আমি সাধারণত অনেক রকমেরই ভিডিও বানাই, সেটা তোমরা আমার যারা ভিডিও দেখো তারা অনেকেই জানো। যেমন আমার লাইফস্টাইল ব্লগ, ফানি ভিডিও, রিলস, ডান্স ভিডিও। কিন্তু এই ডান্স ভিডিওর পিছনে যে কাহিনীটা থাকে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমাকে চেনো বা জানো কারোরই অজানা নয় আমি একজন নৃত্যশিল্পী। শুধু নাচ বলে নয়, গান, আবৃত্তি, পড়াশোনা বা যে কোনো কাজের পিছনেই পরিশ্রমটা করতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ভট্টাচার্য 28। আমার এই ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই ডান্স শ্যুটটা করেছিলাম। তোমরা অনেকেই আমার ইউটিউব, ফেসবুকে চেক করে নিয়েছো আর অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যেগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে। তোমাদের সাথে গল্প করতে করতে রাত থেকে ভোর হয়ে গেল। হ্যাঁ, সেই দিন আমি ডান্সের ভিডিও শ্যুট করবে বলে ভোর 3টের সময় উঠেছিলাম, আর এখন ঘড়ির কাঁটা এগিয়ে 4:45 হয়ে গেছে। আমি একদম রেডি হয়ে গেছি, এরপর আমি বেরোবো। আর আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। ঘড়িতে 5টা 3, ভোরের ঠান্ডা হাওয়ায় বেরিয়ে পড়লাম ঠকঠক করে কাঁপতে কাঁপতে। আর আমি স্কুটিতে যাচ্ছিলাম, সেই জন্য হাওয়াটা প্রচণ্ডই লাগছিল। এই সময় রাস্তায় কেউ ছিল না, না কোনো গাড়ি, না কোনো মানুষজন। ভোরের এই সকালে চারিদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে আমি আমার লোকেশনের দিকে যাচ্ছিলাম। তারপর পেয়ে গেলাম বাঁকুড়ার এইরকম রাঙামাটি রাস্তা, আর তার পাশে এরকম সবুজে ঘেরা সুন্দর মাঠ। তো আমরা আমাদের লোকেশানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশান, ডান্সে শ্যুট করব। আর এটা আমার ফার্স্ট টাইম যে এইরকম রেডি হয়ে এত সকাল সকাল, মানে ভোরবেলা, এখন বাজে ঘড়িতে 5:30, রেডি হয়ে এসে গেছি। এটা আমাদের ফার্স্ট লোকেশান। তো চলো এখানে শ্যুট করে নিই, তারপর আবার যেই লোকেশানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এটা ছিল নেক্সট লোকেশন। এখানে জায়গাটা ভীষণ সুন্দর, আর এই সিঁড়িটা তো সব থেকে বেশি সুন্দর। তাই রাস্তা দিয়ে যেতে যেতে এখানটায় দাঁড়িয়ে পড়লাম। এখানে এই ভদ্রলোক নদী থেকে জল নিচ্ছিলেন ঠাকুরের জন্য, আর আমি এইদিকে বসে ডান্সের ভিডিও করব বলে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। এখানের ভিডিও শ্যুটটা কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু ওঠার সময় আমার অনেকটাই সমস্যা হচ্ছিল, কারণ পাথরের মধ্যে বসে পড়েছিলাম। শাড়ি পরে উঠতে ভীষণই কষ্ট হচ্ছিল। একটা ভিডিওর পিছনে কতটা খাটতে হয়, তাও কিছু লাইক আসে না, কমেন্টও আসে না, ভিউজও আসে না। ভালো লাগে তাহলে? এই দেখো, 3টে ক্ষুদে মানুষ আমার নাচ দেখতে এসেছে। তারপর আর কি, এখান থেকে ভিডিওর যতটা শ্যুট নেওয়া দরকার ছিল নিয়ে তারপরে এবার অন্য লোকেশানে যাব বলে সেখানেই যাচ্ছি। আর আমার অবস্থাটা একবার দেখো, এখনই ঘেমে স্নান করে গেছি, এখনও তো অনেকটা বাকি আছে। তো চলো নেক্সট লোকেশানে যাওয়া যাক। এসে গেছি নেক্সট লোকেশানে, আর এই কাকুটার দিকে দেখো, আমাকে দেখতে দেখতে যাচ্ছে। ভাবছে বাবা এত সকাল সকাল মেয়েটা সেজেগুজে এখানে কি করছে। আর এখানের অবস্থাটা আমার দেখো। ক্যামেরার পিছনের ব্যক্তি আমাকে অনেক কথাই বলছিল, কিন্তু আমি মনোযোগ দিয়ে ভাবছিলাম যে এখানে ডান্সের ভিডিওটা ঠিক কিভাবে করা যায়। সেই কারণে গভীর চিন্তায় আমি মগ্ন হয়েছিলাম। কি হলো? দুর্দান্ত সেন্ট ছাড়ছে, পারফিউমের গন্ধ, যেটা বলে বোঝানোর মতো নয়। আচ্ছা, একটা কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। এখন রোদের এবার তেজ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখন ঘড়িতে বাজছে 7:10-15। তো এখন এই অবস্থা। আর একটু স্টেপ বাকি আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ভীষণ গরমও লাগছে। আর এখন এই অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, কিছু বলার নেই। আপনারা দেখে বলুন কীরকম লাগছে, কী ধারা। আর লোকেশানটা একবার দেখিয়ে দাও। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু এত সুন্দর চারিদিকে সুগন্ধ। যাতে এখানটা কি দেখে কেউ বুঝতে পারছো এখানে জায়গাটার নাম কি? যারা দেখে বুঝতে পারবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে জায়গাটার নাম কি। ঠিক আছে, আশা করছি অনেকেই বুঝতে পারবে। যখন এখানগুলোই বন্যা হয়, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি পুরো ডুবে আছি এখানটাতে, এত বন্যার স্রোত থাকে। নিজের চোখেই দেখা এখানে। তো এখন এখানটায় শ্যুট করবো, খুব ভালো লাগছে। এর আগেও করেছি, দেখা যাক কতটা কি আসতে পারে বা আনতে পারি। প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আবির বানানো বলছি, সরি, এখন চলছে। এটা কি খড়ি মাটি? এটা কি আবির? খড়ি মাটি। ও আচ্ছা, ভুল করে দেওয়া হয়ে গেছে তাহলে। এখন এটা চলছে আবির সেট আপ করা। এই যে ইনি করছেন, এটা আমার ক্যামেরাম্যান, এই হচ্ছে আমি। লাস্ট শট আমাদের, মানে আমার আবির নিয়ে, যেটা একটু মেখে টেখে তারপরে দেন বাড়ি যাব। খিদে পেয়েছে জোর। আর এই মানে ভোরবেলার শ্যুটটা এই কারণে করা, এখন অলরেডি চৈত্র মাসে এমন গরমটা পড়েছে যে অত রোদে শ্যুট করা সম্ভব নয়। আর তাছাড়া আমার সময়ও হবে না সেই কারণে, কারণ বিকালে ডান্সের ক্লাস করানো থাকে, নিজের থাকে, পড়ানো থাকে সকালে। এই যে গিয়ে আমি এবার পড়াতে বেরোবো। বাট এটা নিয়ে কি করবো,
এটা নিয়ে উড়িয়ে দিবি, যে তোর মাথায় যেন এরকম করে পড়ে। উড়িয়ে দেবো জোরসে, দারুণ লাগছে দেখো। হ্যাঁ এগুলো সব কালকে রাতে এগুলো ঠিক করেছি, আবিরগুলো, এই ফুলটা। খালি পায়ে আসছে, বুঝতে পারছি কি অবস্থা। উড়িয়ে বাবা। আমি তো জুতো পরে আছি, কোনো চাপ নেই। ফাইনালি ফুল ছোড়া, এভাবে ফুলগুলো এরকম করে এরকমভাবে নিয়ে কমপ্লিট হলে এখানে সুন্দর অনেক মাছ চলছে। আচ্ছা, মাছগুলো কিসে চলে, ডিজেলে? না মানে মাছগুলো আছে এখানে, এর ছোট্টি আচ্ছা, ছোট্টি। ছুটি ছুটি, বাবা আবার বাংলা থেকে যাই হিন্দি। হোক, তো কমপ্লিট, এবার বাড়ি যাব, চলো। কিন্তু আমাকে আবার যেতে হবে ওইদিকে ঘুরে ঘুরে, হেঁটে হেঁটে আসে এই কাঁকড়ের মধ্যে, বুঝতে পারছে। উল্টে যাচ্ছে, আয় তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, ওই ভালো কাপড়টাই হাঁটতে হাঁটতে পাগুলো আর নাই কিছু। এটা উঠে কি করে রে? এটা আগুনের ওপর দিয়ে হাঁটছি আর এখন মনে হচ্ছে একটু স্বস্তি, যে এত সুন্দর জোরে জোরে হাঁটা পারছি। চলো যাওয়া যাক বাড়ি।